আব্বাজি আমার সোনা মানিক, ইসলামের ইতিহাস আপনি তুলে দেখুন। নবী আমার মক্কা নগরী ইসলামের প্রচার যখন করতে লেগেছেন বাবা, সবাই সকলে মিলে আপনার কেনা এমন আমার নবী পাকের প্রতি অত্যাচার আরম্ভ করে দিয়েছে। আমার আপনার নবী শিয়াবে আবু তালিবের 3 বছর থাকলেন। ওই শিয়াবে আবু তালিবের ভিতরে আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেয়াল করুন, ইসলাম ইতিহাসের মধ্যে সর্বপ্রথম ডাক দিয়েছেন যিনি, হযরতে আবু তালিব। তিনি ডাক দিয়েছেন মক্কা নগরের সমস্ত মানুষকে নেমন্তন্ন করেছেন, খাওয়া দিয়েছেন। খাওয়া হয়ে যাওয়ার পরে ভাতিজাকে ডাক দিয়ে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি বলার দরকার আপনি বলুন। আপনার আমার নবী পাক উঠে দাঁড়িয়ে গেলেন, ও মক্কাবাসী, 360টি মূর্তি এরা আমাদের স্রষ্টা নয়, স্রষ্টা হলো এক, যিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার মানুষেরা বলল, আবু তালিব আমাদেরকে এই জন্য ডাক দিয়েছেন। নাকচ করে চলে গেল। আব্বাজি আমার দ্বিতীয় দিন আবার দাওয়াত দিলেন, আবার রান্না বাড়া হলো। সব ব্যয় হচ্ছে কার? আবু তালিবের। কার? আবু তালিবের। আমার নবী পাকের চাচা হযরতে আবু তালিব। বাবাজি আমার পৃথিবীর জমিনে দ্বিতীয়বার যখন আপনার কিনা করলেন প্রচার, এমন করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন, মক্কার মানুষ এসে উপস্থিত। খাওয়া শেষের পরে আবার আপনার কিনা ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলার এবার বলো। আমার আপনার নবী আবার উঠে দাঁড়িয়ে গেলেন, ও মক্কাবাসী আমার শুনে রেখে দিন, আমি আল্লাহ পাকের একজন নবী, আমি আল্লাহর নবী হয়ে এসেছি। এই লাত উজ্জা হবল 360টি পাথরের মূর্তি এরা আমাদের স্রষ্টা নয়, স্রষ্টা হলো এক আল্লাহ। আপনারা মেনে নিন, আমি সেই আল্লাহর মনোনীত রাসূল। বাবা আমার দ্বিতীয় দিনও নাখোশ করে চলে গেল। এই সোনা মানিকেরা আমার, আবার তৃতীয় দিন আবার দাওয়াত দেওয়া হলো মক্কা নগরে। ইসলাম ইতিহাসের মধ্যে প্রথম কেউ দাওয়াত দেয়নি, যাকে আজকাল মৌলবীরা বলতেছে জাহান্নামে যাবে, সেই ব্যক্তি দাওয়াত দিয়েছে। কি বুঝলেন আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব খেয়াল করবেন। এমনি সময়তে হযরত আবু তালিব আপনার পৃথিবীর সরজমিনে মক্কা নগরে দ্বিতীয় দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। মক্কার সমস্ত মানুষকে আপনার ডাক দিয়েছেন, তারা তৃতীয় দিন এসে হাজির হয়ে গেল। এমনি সময়তে আপনার কেনা আপনার দেখা গেল, মুস্তাফা কি বলা তুমি বলো। আমার আপনার নবী আবার উঠে বললেন, পৃথিবীর সরজমিনে ও মক্কা নগরের মানুষ, আজ আমরা যে পূজা করতেছি, অর্চনা করতেছি, এরা আমাদের মাবুদ নয়। মাবুদ হলো এক আল্লাহ, মাবুদ হলো এক আল্লাহ। সে আল্লাহ পাকের ইবাদত বান্দাগি করে। বাবাজি সেই রবের প্রেরিত নবী হলাম আমি, আমাকে নবী বলে মানুন, আল্লাহকে এক খোদা বলে মেনে নিন। বাবা আমার মক্কা নগরের মানুষ তৃতীয় দিনও নাখোশ করে দিল। আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, কেউ তোমাকে যদি স্বীকার না করে নেয়, কেউ যদি তোমাকে না মেনে নেয়, আমি মুস্তাফা তোমাকে আমার জানের থেকে বেশি ভালোবাসি। খেয়াল করেন, হযরতে আব্দুল মুত্তালিব হলো আমার নবী পাকের দাদা। তিনি ইন্তেকাল করার পূর্বে তখন আমার নবী পাকের বয়স হলো 8 বছর। উনি ওনার 10টা বেটাকে ডাক দিলেন, আর আবু তালিব মোট 11 জন বেটাকে ডাক দিলেন। সুবহানাল্লাহ বলেন। সব বেটার এক জায়গায় হয়ে গেছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু বলছে, ও বাবারা, আমি তো চিরজীবন থাকবো না, মারা যাব। আমার 3 দাদু ভাই কার সাহারা হবে? তোমাদের মধ্য থেকে এমন কোন ছেলে আমার আসেনি যাকে আমার এই দাদু ভাইকে তার নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসতে হবে, এমনকি নিজের স্ত্রীর থেকে বেশি ভালোবাসতে হবে, এমনকি নিজের থেকে বেশি ভালোবাসতে হবে। কেউ তোমরা পারবে নাকি? দায়িত্ব কে নেবে বলে? সবাই বলতে চায় আমি নেব, কিন্তু সন্তানের থেকে বেশি ভালোবাসতে, বিবির থেকে বেশি ভালোবাসতে একজন উঠে দাঁড়িয়েছিলেন, তার নাম হলো হযরত আবু তালিব।
তিনি বলেছিলেন, আব্বুজি আমি আবু তালিব কথা দিলাম, আমার জানের থেকে বেশি, আমার সন্তানের থেকে বেশি, আমার বিবি বাচ্চা দুনিয়া সব থেকে বেশি আমি মুহাম্মাদকে ভালোবাসবো। এগুলো তোমাদের নজরে পড়ে না? এগুলো নজরে পড়ে না। যুবকরে আমার, পৃথিবীর সরজমিনে যখন মক্কা নগরের মানুষেরাও আমার নবীকে স্বীকার করে নেয় না বাবা, স্বীকার যখন না করে সবাই আপনার কিনা বয়কট করে দেয় নবী পাককে, আপনার সমস্ত লেনদেন আদান প্রদান। এমন সময় আমার নবী শিয়াবে আবু তালিবে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর থাকলেন বাবা। সোনামানি এমন কোন ব্যক্তি আসেনি দুনিয়া জমিনে, 1 দিন 2 দিন 3 দিন হতে পারে, কারো ভালোবাসাও 1 মাস 2 মাস 6 মাস হতে পারে, 3টি বছর শিয়াবে আবু তালিবে নবী আমার ইসলাম প্রচার করার জন্য থেকেছেন। ওই বিপদের সময় আমার নবী আপনার নবীর খাওয়া জুটতো না বাবা। কি সোনামানি কেরাও গাছের পাতাগুলোকে আপনার সিদ্ধ করে করে আমার নবী পাক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন খেয়েছেন, এমনি করে জীবন যাপন করেছেন। তবু তারা ইসলাম থেকে দূরে সরে যায়নি। আর আমরা ইসলাম যাদের ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে পেয়েছি, খেয়াল করে দেখো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মাঝে 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 আমার নবী পাককে দেখতে আসতেন। আমার নবী পাক ডাক দিয়ে বলছেন, বেলাল তুমি কেন আমার কাছে দেখাশোনা করতে আছো? যদি কাফেরেরা দেখে নাই, ইহুদিরা দেখে নাই, আবু জাহেলের দলবলের লোক দেখে নাই, উতবা দলবলের লোক দেখে নাই, তাহলে তোমাকে আঘাত করবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, দরুদি মন মানে না, কি করব? খেয়াল করে আমার জওয়ান যুবক সোনামানিকেরা, মক্কা নগরে একটা যুদ্ধ হয়, যুদ্ধটার নাম হলো জঙ্গে উহুদ। উহুদের মাঠ একটা যুদ্ধ হয় আরবে। ওরে আমার সোনামানিকেরা, আরবের সরজমিনে আপনি এমনি করে যাবেন, দেখবেন উহুদের মাঠ আপনি দেখতে পাবেন মদিনাতুল মুনাওয়ারাতে। বাবা আমার যুদ্ধ হয় দুশমনদের সঙ্গে বাবা, কখনো হুনাইনের যুদ্ধ, কখনো খন্দকের যুদ্ধ, কখনো বদরের যুদ্ধ, কখনো আপনার এমনি করে দেখা গেল ইসলাম ইতিহাসের ভিতরে যুদ্ধর পরে যুদ্ধ হয়েছে। মক্কা নগরে আমার আপনার নবী মোহাব্বত করে আদর করে করে কথা বলেছে। আমার নবী মদিনায় এসে মোহাব্বত করে কথা বলেছেন, তলোয়ারও ধরেছে। যদি তোমরা শান্তভাবে মসজিদে না আসো, তা মেরেও তোমাদের আনতে হবে। কথা বুঝতেছেন? আব্বাজি আমার সোনামানিকেরা, খুব ব্রেনের ভিতরে রাখুন। এমনি করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের সঙ্গে আপনার সাক্ষাৎ করেন। হুজুর যদি আসতে কি তারা আমাকে ধরে মারে, আমি যদি ইন্তেকাল করি, এটা তো আমার জন্য সৌভাগ্য, আমি বেলালের কোনো দুঃখ নাই, তবে আপনাকে না দেখে আমি বেলাল থাকতে পারি না। আব্বা আমার, হঠাৎ আপনার আমার নবী পাকের প্রতি আল্লাহ পাকের ওহী অবতীর্ণ হয়, ওগো আমার হাবিব আপনি মক্কা নগর থেকে রওনা দিন, মদিনায় হিজরত করুন। নবী আমার মক্কা মদিনাতুল থেকে আপনার হিজরত করেন, কিন্তু আরো একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায়। মক্কা নগরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানের প্রিয় বিবি আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা ইন্তেকাল করে গিয়েছিলেন। আপনি মক্কা নগরে যখন যাবেন দেখতে পাবেন কবরস্থান। আগে তো একট ছিল, এখন মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে। বাবাজি আমার, এই মাঝ দিয়ে রাস্তা হওয়ার জন্য আম্মা জান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা ওনার মাজার মোবারকটা আপনার প্রথম দিকে নাই, লাস্টে ওই রাস্তা ওভারটেক করে অপর সাইডে আম্মা জানের রওজা মোবারক আমি আমিনুদ্দিন চোখে দেখে এসেছি। সোনামানিকেরা, আমার নবী আমার নিজের স্ত্রী আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহাকে হারালেন। আব্বা আমার নিজে কত কষ্ট মক্কা নগরী করলেন, জীবন কুরবান। এমন কি কত সাহাবীয়া রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পৃথিবীর জমিনে ওই মক্কা নগরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ইসলাম ইতিহাসে জীবন দিয়েছেন যিনি
প্রথম পুরুষের মধ্যে কেউ ছিল না, নারীদের মধ্যে একজন ছিল, আমার মা খালা। শুনে নেন, রাতের বেলা আমি আপনাদের জন্য বলতেছি, মা ইসলাম ইতিহাস খুলবেন, দেখবেন প্রথম যিনি শহীদ হয়েছেন আমার নবীর মহাব্বতে ইসলাম ধর্মের জন্য, তার নাম হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জাহেল তাকে এত মার মেরেছে, চোখ তুলে নিয়েছে, হাত কেটে নিয়েছে, কান কেটে নিয়েছে, জিহ্বা কেটে নিয়েছে। আব্বাজি আমার শুধু তাই নয়, তার টাং কেটে নিয়েছে। ও আমার আম্মা জানেরাও, এমনকি পেশাবের দ্বারে পল্লব ঢুকিয়ে দিয়ে উম্মে সুমাইয়াকে আঘাত করেছে। উম্মে সুমাইয়া বলেছিলেন, ইসলামের দুশমন শত্রু, আমি উম্মে সুমাইয়া ইসলামের জন্য জীবন দিতে পারি, ঈমান দিতে পারবো না। এর নাম ইসলাম, এর নাম ইসলাম ধর্ম। তুমি আরামে খাচ্ছ, চলছে বড় নেতা, বদমাইশ কোথাকার। ইসলাম ইতিহাস বললে সর্বপ্রথম ইসলামের জন্য যিনি জীবন শহীদ করেছেন তিনি আম্মা উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ, কি অবস্থা ইসলামের! আব্বাজি আমার সোনা মানিক, এরপর দেখা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন। মক্কা থেকে মদিনায় হিজরত করে নবী আমার যাবেন। ও আমার সোনা মানিকেরা, হঠাৎ করে আপনার 40 জন, মতান্তরে 70 জন, প্রত্যেক গোত্র থেকে মানুষ এসেছে, লাঠি সোটা হাতে তলোয়ার নিয়ে এসেছে। বাবা আমার নবী পাক যে ঘরে আরাম করতেছেন, ওই ঘরে আমার নবীকে বার হলি মারা হবে। নাউজুবিল্লাহ বলেন। গজলে বলেছি, শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে, নবী কামলিওয়ালা। জোরে বলো। ঈমানের সদা নিয়ে গেলেন মক্কা নগরে, গেলেন মানবের হৃদয় মাঝে নূরের বাতি জ্বালাইলেন, পাঠাইলেন নূর নবীকে আল্লাহ তাআলা। তিনি তো মুহাম্মদ নবী কামলিওয়ালা, শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে, নবী কামলিওয়ালা। জোরে বলে। খেয়াল করেন, কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে। মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা, তিনি তো মুহাম্মদ নবী কামলিওয়ালা, শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে, নবী কামলিওয়ালা।
জোরে কোন সুবহান। খেয়াল করেন, হাশরের ময়দানে কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ নিজ নাম গুণে। হাশরের ময়দানে কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ নিজ নাম গুণে। সেই দিনেতে নবীজি হবেন উম্মতেরি ভেলা, তিনি তো মুহাম্মদ নবী কামলিওয়ালা। জোরে বলে, কেউ হবে না, সব ফিরাবে। আর আপনার আমার নবী আনা লাহা আনা লাহা, এসো আমি তোমাদের জন্য দাঁড়িয়ে, নবী ধরবে না, জান্নাতে নেবে। সেই নবীকে ভালোবাসে। যুবক, মক্কা থেকে নবী আমার মদিনায় হিজরত করছে। এমন সময়তে বাবা রাতের বেলাতে তারা যখন ঘেরোয়া করে দিয়েছে, নবী আমার ডাকলেন, আইনা আলী ইবনে আবি তালিব, আবু তালিবের বেটা আলী কোথায়? হাজির হয়ে গেলেন। যখন হাজির হয়ে যাওয়ার পরই সোনা মানিকেরা আমার নবী আমার বললেন, আলী বিছানায় শুয়ে যাও, সকালবেলা উঠবে আর অমুক অমুক আমানাত গুলো দিন তুমি মদিনায় চলে আসবে। জোরে বলুন। জীবনের মালিককে, মৃত্যু কে দেয়? আল্লাহ দেয়, ঠিক না? কিন্তু রাসূলুল্লাহ বলছেন, আলী আমার বিছানায় শুয়ে যাও। ওটা কি আরামের বিছানা? কথা বলেন না কেন? আরামের বিছানা না মরণের বিছানা? ওটাই মরণের বিছানা। বাইরে 40 জন, মতান্তরে 70 জন। তাহলে 70 জন যদি হয় তাহলে 140টা চোখ, আর 40 জন যদি হয় তাহলে 80টা চোখ। শুধু এইভাবে তাকিয়ে আছে, বার হলেই মার, বার হলেই মার হবে। যুবক, এই পরিস্থিতিতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী শুয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু একবারও জিজ্ঞাসা করেননি, হুজুর আমি শোবো, উঠবো না উঠবো না? এর নাম ঈমান। জোরে বলেন। এর নাম মুরিদ, এর নাম নবীর প্রেম। কারণ যিনি শুইতে বলছেন তিনি আবার উঠতেও বলছেন। জোরে বলেন। কি বলছেন? সকালবেলা উঠবে, অমুক অমুককে আমানাত দেবে, তারপর মদিনায় আসবে। মৃত্যু কে দেয়? আল্লাহ দেয়। কিন্তু ওই দিন হযরত আলী বলছেন, আমার এই শোয়া আর এখান থেকে মদিনায় যাওয়া পর্যন্ত আমার জীবনের গ্যারান্টি আমার নবী নিয়েছেন। জোরে বলেন না। আপনি কি ভেবেছেন নবী? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় এসেছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন, আয় আলী, হিজরতের রাতের বিছানায় কেমন ঘুমিয়েছো? হায় হায় হায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ফিদাকা আবি উম্মিহি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কদমে আমার আব্বা মা কুরবান হয়ে যাক। দরুদি দরুদি দরুদি।
আমি আলী, আমার মা ফাতেমা বিনতে আসাদ, আমার পিতা আবু তালিব, আমি যবে থেকে দুনিয়ায় এসেছি, আমি আলী যখন থেকে হুঁশ ফিরেছি, আমার যখন নাবালক হালাত ছিল তার কথা নাই বা আমি ধরলাম, যবে থেকে হুঁশ ফিরেছে তবে থেকে আমি আলী এত সুন্দর ঘুম ঘুমাতে পারি নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী গো, ওটা তো মরণের বিছানা, দুশমন বাইরে দাঁড়িয়ে আছে, তারা যদি তলোয়ার নিয়ে গিয়ে তোমাকে মেরে দেয়, তারা যদি তোমাকে কতল করে দেয়, জবাই করে দেয়, তোমার কি ভয় ছিল না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর, সূর্য পূর্বে নয় পশ্চিমে উঠতে পারে, কিন্তু আমার নবীর কথা কখনো মিস হবে না, কারণ নবী যাতে রাজি আল্লাহ তাতে রাজি। আমি আলী জানি নবী আমাকে শুইতে বলেছেন, নবী আমাকে উঠতে বলেছেন, নবী আমাকে আমানত দিয়ে মদিনায় আসতে বলেছেন। আমি আলী জানি এরকম ঘুমের বিছানা, এরকম আরামের বিছানা আর আমি পাবো না। আমি আলী এত সুন্দর ঘুমিয়েছি, আমার জিন্দেগি ভর ওরকম ঘুম হয়নি। এর নাম করে তিনি আলী, আর ওই প্রেম থেকেই ওলি, আলী থেকেই ওলি। যারা দুনিয়াতে বলবে আমরা ওলি, এরা আলীওয়ালা হবে, আর আলীওয়ালা যদি না হয় সে ওলি হবে না। এটাই কোরআন ও সুন্নাহর আইন। দেখবেন মাওলা আলীর নামে তাকবীর দিলে অনেকের গা জ্বালা করে। যদি বলা হয়েছে নারায়ে হায়দারি, উত্তর হবে ইয়া আলী। এক শ্রেণীর লোক বলছে ও তো শিয়া সম্প্রদায় দেয়, বলে না বলে। আচ্ছা, আলী পাক কি শিয়াদের না আমাদের? তাহলে আমাদের যদি হয় তা আমরা তার নামে তাকবীর দিতে পারবো না? দুনিয়ায় যত আউলিয়া আছেন, আসবেন, ছিলেন, সকলের সম্রাট মাওলা আলী। আলী থেকে ওলি, আলী চেনো না তুমি, ওলি কিসের? আমি আমার কথা বলিনি, আল্লাহ পাকের কথা আপনাদেরকে জানাচ্ছি, রাসূলুল্লাহর কথা আপনাকে জানাচ্ছি। একটা কথা যুক্তিতে বলি, হাজী সাহেবের আপনাদের আপনজন, চল আমি ওদিকে না গেলাম, আপনার মাকে আমি যদি গিয়ে মা বলি, তাই বলে আপনি মা বলা ছেড়ে দিবেন? কথা বলেন, কেন ছাড়বেন না? আমি তো আপনার মায়ের দুধ পান করিনি, করেছি? করিনি। আপনি তার দুধ পান করেছেন, তার লালন পালন সে আপনাকে করেছে, আপনি মা বলেন। আমি গিয়ে বলতেছি আমার মা, মা মা মা। আপনি যদি একবার বলেন তো আমি 5 বার বলবো। এখন বলতে আমি নুদ্দিন এসে আমার মাকে মা বলছে, আমি আর মা বলবো না। তো যখন আলীর তাকবীর ওরা দিচ্ছে, এরা বলছে আমরা আর দেব না, এ কোনো যুক্তিযুক্ত কথা হলো? হ্যাঁ, শিয়া আমরা নই, যারা কাঁচা শিয়া তারা শিয়া। আলী আমাদের, কারণ আলী নবীজি, নবী যাদের যাদের তাদের আমরা। কথা বুঝতে পারছেন না? বুঝতেন না? তাহলে আপনি কেন বলছেন ও শিয়ারা দেয়? হাসান পাক কাদের? শিয়াদের। হুসাইন কাদের? শিয়াদের। ফাতেমা শিয়াদের সালামুল্লাহি আলাইহা। তো আমাদের সব। আপনি যদি মনে করেন না ওরা বলে আমিনুদ্দিন যখন আমার মাকে মা বলেছে আমি আর মা বলে ডাকবো না, তাহলে আমি জানবো যে আপনার মতো জ্ঞানী মনে হয় আর কেউ নাই, নাকি বলেন? আপনার মতো জ্ঞানী মনে হয় আর কেউ নাই, কারণ আপনি মা বলা ছেড়ে দিয়েছেন। ওদের বলার জন্য আমরা বলা ছাড়বো না, আমাদেরকে বারবার বলতে হবে।
নাকি? আর আমরা কেন তাদের ডাকবো না? নামাজ পড়েন তো নাকি? নামাজ পড়েন না? তা নামাজে গিয়ে আপনি আমি কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মদ ওয়া আলা আলমানি আলী ফাতেমা হাসান আর হোসাইন। জোরে বলেন। নামাজে গিয়ে যাদেরকে বলছেন, বাইরে এসে তাকবীর দেওয়ার কথা বললি এরা রাগ করে বলো আমার কোন হুজুর দেয়নি। তোর হুজুর ইসলামের দলিল নয়, ইসলামের দলিল হলো কোরআন আর হাদিস। জোরে বলেন। নবী পাক আরো বলে গেছেন ইসলামের দলিল হলো দুটি, আমি তোমাদের মাঝে রেখে গেলাম, কোরআন কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি, আমার কিতাব কোরআন শরীফ আর আমার আহলে বায়াত। জোরে বলেন। ওলি খুঁজতেছে, ওলি যদি খোঁজো ওই ঘর থেকে খোঁজো। নবী পাকের দলিল দিয়ে গেছেন আমার পরে কুরাইশ বংশে 12 জন আসবে, যার নাম্বার 1 মাওলা আলী, যার শেষ ইমাম মেহেদী। জোরে বলে। তো নবী পাক বলেছেন। এখন দুনিয়ায় যারা ওলি বলবে, ওলি ওলি চিনতে গেলে, পীর চিনতে গেলে, হক্কানি আউলিয়া চিনতে গেলে আলী পাক থেকে দেখতে হবে। যদি আলী হয়ে ওলি আসে জানবেন এটাই আল্লাহর ওলি, আর আলী বাদ দিয়ে যদি ওলি দাবি করে বুঝতে হবে ওটাই শয়তানের ওলি। কথা কি বুঝতেছেন? আমি এই কথা বলি, আমি किसी के चेहरा देख के बात नहीं करते, প্রথমেই বলেছি আমি কারো চেহারা দেখে কথা বলি না, বলিনি। এগুলো বুঝে নিতে হবে, কারণ নবী পাক নিজে বলেছেন আমার পরে এইভাবে হাত ধরেছিলেন গাদিরে খুমে 1,24,000 সাহাবীদের মাঝে, আর নবী বলেছিলেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউন মাওলাহু, আমি নবী যাদের যাদের বন্ধু আমার আলীও তাদের তাদের বন্ধু। নবীকে বন্ধু মানো, আলীকে মানো না। আলীর পর সমস্ত আউলিয়াদের স্থান। জোরে বলে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী থেকে এসেছেন। খাজা গরিব নওয়াজ তিনি মাওলা আলী থেকে এসেছেন। বাবা আপনি মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলেন, উনি মাওলা আলী থেকে এসেছেন। শাহাবুদ্দিন সাহারওয়ার্দী উনি মাওলা আলীকে ভালোবেসেছেন। হযরত বাহাউদ্দিন নকশবন্দি উনি মাওলা আলীকে ভালোবেসেছেন, তাদের জন্য জান কুরবান করেছেন। আপনি আজমিরে যান, আজও দেখতে পাবেন মেন গেটে লেখা আছে শাহ আস্ত হোসাইন। আমার কথা মিলাবেন গিয়ে, শাহ আস্ত হোসাইন, বাদশাহ আস্ত হোসাইন, দি আস্ত হোসাইন, দীপানা আস্ত হোসাইন। জোরে বলেন না। এখনো লেখা আছে, শুধু তাই না 12 জন ইমামের নামও লেখা আছে হাজী সাহেব। মসজিদ নববীর পিলিয়ারের গায়েও লেখা আছে, আর খাজা গরিব নওয়াজের ওই গম্বুজে ওখানে 12 জন নামের নাম লেখা আছে। জোরে বলেন। নাম্বার 1 মাওলা আলী, নাম্বার 2 হাসান পাক, নাম্বার 3 হুসাইন পাক, নাম্বার 4 জাইনুল আবিদিন, নাম্বার 5 ইমাম বাকার, নাম্বার 6 ইমাম জাফর সাদিক, নাম্বার 7 ইমাম আলী রাজা, নাম্বার 8 মোহাম্মদ কাজিম, মোহাম্মদ কাজিম। বাবা 9 নম্বরে বলা হয়েছে ইমাম তাকি আলী, 10 নম্বরে বলা হয়েছে ইমাম নাকি আলী, 11 নম্বরে বলা হয়েছে ইমাম হাসান আসকারি, আর 12 নম্বরে লেখা আছে ইমাম মেহেদী। জান জান ওই চোরের দল, যাকে তাকে পীর বলো না, যে পীর ওইখান থেকে আসে ওই পীর আপনার দিলের ময়লা দূর করিয়ে আল্লাহ ও নবীর দিদার করিয়ে দেয়। কে হলো পীর? কথা বুঝেছেন? যেহেতু পীর গাছা, তাই আমি একটু পীরের কথাটাই বলছি। এ হলো অরিজিনাল পীর।
আউলিয়ার আবার দুটো কোয়ালিটি আছে, আমি অনেক জায়গায় বলেছি, এখানেও বলে যাই। ডুপ্লিকেট পীর চিনবেন কিভাবে? কোরআন শরীফ 7 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? 7 নাম্বার। সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 3। এখানে যে আউলিয়ার কথা আছে, এই আউলিয়া হলো ডুপ্লিকেট আউলিয়া। আমি এর তাফসীর অনেক বলেছি, যার কারণে আমি বলছি না সব, আপনি নেট খুঁজলেই পেয়ে যাবেন। আমি খালি মানে সেন্টারটা বলে যাচ্ছি। 7 নাম্বার সূরার 3 নাম্বার আয়াতে যে আউলিয়ার কথা আছে, এটা হলো ডুপ্লিকেট আউলিয়া। আর 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াতে যে আউলিয়ার কথা আছে, এটা হলো আল্লাহর আউলিয়া। আর ওই আউলিয়া আল্লাহর আউলিয়ার সঙ্গে সম্পর্ক করতে আল্লাহ বলেছেন, আর শয়তানের আউলিয়ার সঙ্গে আল্লাহ সঙ্গ দিতে নিষেধ করেছেন। জোরে বলেন, কথা বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? আব্বা আমার নবী পাক মক্কা থেকে মদিনায় আসছেন। বিছানায় কে শুয়ে আছে? মাওলা আলী। রাগ করছেন? বলবো আজ? আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় শুয়ে গেলেন। আব্বা আমার সোনা মানিকেরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় এসে টুকটুক করে নবী আমার বার হয়েছেন। যখন বার হওয়ার পরে সূরা ইয়াসিন আয়াতে কারিমা তেলাওয়াত করে আপনার বালিদি এমনি করে আপনার ছেলে দিয়েছে। হে বাবাজি আমার, সব ইহুদি অন্ধ, নবী চলে গেলেন, কেউ দেখতে পেল না। জোরে বলুন। আব্বা আমার সোনা মানিক, আমার নবী সামনে থাকবে, দেখতে পাবে না তারা। ওই ইহুদি 40 মতান্তরে 70, তাদের বংশধর এখনো যারা দুনিয়ায় কিয়ামত অবধি থাকবে, তারা নবী থাকার পরও দেখতে পাবে না। কারণ আমার নবী পাকের ফেলা বালু তাদের চোখে লেগে গেছে, নবী তারা দেখবে না। নবী দেখবে কারা? যাদের চোখে ওই বালু পড়েনি। গাউসে আজম নবী দেখেছেন, গরিব নওয়াজ নবী দেখেছেন, মুজাদ্দিদ আল ফেসানি নবী দেখেছেন, বাহাউদ্দিন নকশবন্দ নবী দেখেছেন। এক শ্রেণীর ওয়াহাবীর দল বলতেছে, হুজুর নবী দেখা যাবে না। নবী যদি দেখা যায়, এটা তো শিরকি কথা বলছে না? আব্বাজি আমার সোনা মানিকেরা, নবী দেখার জন্য আপনার অন্তর পরিষ্কার করা লাগবে। যদি অন্তর পরিষ্কার না হয়, তাকে নবী দেখা দেন না। বাবা আমার সোনা মানিকেরা, যাই হোক না কেন, আমার নবী পাক যখন ওখান থেকে বার হয়ে এসেছেন, বার হয়ে শুধু একবার দরজায় বললেন আবু বকর, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়েছেন। আমার নবী সিদ্দিককে নিয়ে রওনা দিয়েছেন। বাবা সোনা মানিকেরা, রাসূল জিজ্ঞাসা করেন, আবু বকর শুধু একবার আস্তে করে ডেকেছি, চতুর্দিকে ইহুদি দুশমনেরা, শত্রুরা রয়েছে, তারা আমাকে দেখবে আর মারবে বলে তারা নিয়ত করে আছে। তোমাকে একবার আবু বকর বললাম, দরজাটা খুলে গেল, বিষয়টা তো বুঝে আসে না। হযরত আবু বকর বলেন, দরদি দরদি, আপনি বহু আগে বলেছিলেন, আয় আবু বকর, মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। আমি ওই দিন থেকে বিছানায় পিঠ লাগাই না, দরজায় হেলান দিদি। আমি আমার গোছগাছ করে রেডি হয়ে আপনার দরবার থেকে যখন চলে যাই, আমি আবু বকর দরজায় হেলান দিয়ে অপেক্ষা করি। কোন মুহূর্তে নবী আসবেন তার ঠিকানা নাই, বিছানায় ঘুমাই না, দরজায় হেলান দিয়ে থাকি। এর নাম প্রেম। আর আমরা, নবী বললেন নামাজ পড়তে হবে, আর এই বেটা ঘুমাচ্ছে। আমার নবী বললেন সিদ্দিক হিজরত করতে হবে, কোন টাইম বলেননি, সেই থেকে হেলান দিয়ে আসে। নবী বললেন নামাজ পড়ো, আর এই বেটা ঘুমাতে পারে? তাহলে নবীর উম্মত কেমন উম্মত বুঝে নেন। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনি দেখেন কোন দিকে যাবে।
আমার জবান যুবক সোনা মানিকেরা, চলুন এগিয়ে যাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনার রওনা দিয়েছে। যুবকরে আমি আমিনউদ্দিন মক্কার কাবা ঘরের পাশ থেকে নিয়ে 5 টাকা করে নিয়েছে। আব্বা আমার এমনি করে 15 টাকা আপনার কিনা দিয়ে আমরা ওই জাবলে সুর যে পাহাড়ে আমার নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসারায় নিয়েছিলেন। আমি আমিনউদ্দিন, আমার বিবি, আমার বাচ্চা, আমরা 3 জন উঠেছিলাম। কত কষ্ট করে উঠেছি বাবা, বহু কষ্ট হয়েছে। অন্তত পক্ষে 20 থেকে 30 জায়গায় বসেছি, পায়ের শিরা কনকন কনকন করে। এখন তো ওঠার জায়গা হয়েছে বলে আপনার এত সহজ। আর তখন আমার নবী যখন উঠেছে বাবা, কত কষ্ট করে উঠেছে। এমন সময়তে রাসূল আমার আর চলতে পারছেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, দরুদি আপনি আমার কাঁধে উঠুন। আমার নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁধে উঠেছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের ডান কদম মোবারকায় চুমা খাচ্ছেন, বাম কদম মোবারকায় চুমা খাচ্ছেন। নবী আমার বলেন, আবু বকর আপনি কেন এমন করতেছেন? হযরত আবু বকর বলেন, নবী আপনি যাবেন এই কদম নিয়ে আল্লাহর লামাকাতে দিদার করতে, আর আমি আবু বকর আপনার কদমে চুমা দিয়ে দিদার করি। আপনার দিদার আলাদা, আমি আবু বকরের দিদার আলাদা। আপনি করলেন আল্লাহর দিদার, আর আমি করি আপনার দিদার। জোরে বল বাবা। নবী আমার যখন গেলেন, মাকড়সায় জাল বুনে দিল। এজন্য মাকড়সা হলো সুন্নি, কবুতর হলো সুন্নি। ভালো করে বুঝবেন, কবুতর সুন্নি, মাকড়সা সুন্নি। শুধু তাই নয়, হে বাবাজি, ওয়াহাবি আছে ওখানে, ওই ওয়াহাবির নাম হলো টিকটিকি। টিকটিকি বোঝেন না? অনেক ঘরে টিকটিকি আছে না? এ হলো নবীর দুশমন। এ বাড়ি থাকলে মারবেন, একে মারা নেকি। অনেক সময় দেখবেন অনেক মায়েরা টিকটিকি যদি ঠিক ঠিক করে, তাহলে এই দেখো আমার কথাটাই ঠিক হয়েছে, এরকম বলে না? এর আর এক ভাই আছে, তার নাম হলো গিরগেঠি। গিরগেঠি আর টিকটিকের ভাইরা ভাই। কিভাবে এরা ওয়াহাবি, মানে নবীর দুশমন যে সে হয় ওয়াহাবি। তাহলে পশুর মধ্যে ওয়াহাবি আছে, খেয়াল করে। টিকটিকি ওয়াহাবি কেন? নবীর দুশমনেরা যখন এসেছে ওই গাড়ে ওরা উঠেছে। এমন সময় বলতেছে, আরে যদি এখানে কেউ, আমি গিয়েছি, এক সাইড দিয়ে ঢুকতে হয় আর এক দিক দিয়ে বার হতে হয়, তো ওখানে দাঁড়ানোর জায়গা নেই, বসে একজন মানুষ বসতে পারবে, খুব জোর 2 জন মানুষ ভালোভাবে বসতে পারে। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জাং মোবারকায় নবী পাক মাথা রেখে দিয়েছেন। জোরে বলে কত বুঝেছেন? এখন মুখের কাছে দেখছে জাল, আবার কবুতরের সঙ্গে কবুতর সুন্নি বাসা বেঁধেছে, ডিম পেড়ে দিয়েছে, যে তা দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। তাহলে যেদিক দিয়ে ঢোকা ও পথ জাল, যেদিক থেকে বার হওয়া সেদিকেও জাল এবং কবুতর। এ বাবা, এই কবুতরের জন্য খেলে অনেক রোগ নির্ণয় হয়। এরা সুন্নি, ব্যাং সুন্নি। এজন্য দেখবেন রাস্তায় যাচ্ছেন, হঠাৎ ব্যাং পেশাব করে দেয়, তাহলে ও নাপাক হবে না। কেন? ব্যাং পাক, নবীকে ভালোবেসেছে। জোরে বলে হুজুর, কখন ব্যাং নবীকে ভালোবেসেছে? ইব্রাহিম নবীকে যখন নমরুদ আগুনে ফেলে, তখন গিরগেঠি ছিল, ছুটে গেছে, গিয়ে ওই কাঠের কাছে তো যেতে পারছে না, দূর থেকে ফু দিচ্ছে। কাঠে ফু দিলে আগুন জোর হয় না নিভে যায়? জোর হয়। ওই গিরগেঠি ফু দেয়।
কথা বুঝেছেন? আর ব্যাঙ ছিল ছুটে যায়, গিয়ে বলছে আয় পুকুর একটু পানি দে। তাহলে কি করবি? নমরুদের আগুন নিভাবো। তোর সামান্য পেশাবার এই আগুন নিভবে? তো বলছে আমার আল্লাহ দেখে না কতটা, আমার আল্লাহ দেখে ওর ভিতরে ভালোবাসা কতটা। আমি প্রাণী ব্যাঙ ছোট হতে পারি, কিন্তু আমার হৃদয় ভর্তি নবী ইব্রাহিম আলাইহিস সালামের ভালোবাসা আছে। আল্লাহ পাক অর্ডার করে দিলেন, এখন তো নাই টিউবওয়েল হয়েছে, আগে তো টিউবওয়েল ছিল না, কুয়া ছিল। কুয়া কুয়া বোঝেন না? অনেক জায়গায় এখন আছে, ওই বাঁকুড়ার দিকে, বিভিন্ন জায়গা, আসামের দিকে আমরা যাই, গুয়াহাটির দিকে আমরা যাই, আমরা দেখি ওদিকে আপনার এখনো কুয়া, পাত কুয়া, ওই কুয়ার পানি মানুষ ব্যবহার করে। আমাদের দিকে এখন দেখাই যায় না, কিন্তু এই কুয়া শ্রাবণ ভাদ্র মাস এলে দেখবেন ব্যাঙ দেখা যায় না? আব্বা আমার সোনামানিক মুফতি সাহেবের কাছে ফতোয়া জানতে গেছে, হুজুর যদি একটা টিকটিকি গিরগেটি মরে কুয়ায় পড়ে তাহলে কি করব? তো বলছে 48 বালতি পানি তুলে ফেলতে হবে, তারপর কুয়া পাক হবে। তুলে ফেলে দিয়েছে। শ্রাবণ ভাদ্র মাস এসেছে, একদিকে রাজা একদিকে রানী, এরা একজন কুরকুর করে আর একজন ডাকে, যেমন ব্যাঙের ডাক, আর ব্যাঙের বাচ্চাতে ভর্তি। ছুটে আবার গেছে, মুফতি সাহেব ফতোয়া দেন, এখন কি করব? তখন 48 বালতি তুলেছি একটা, তাই আর এখন তো হাজার হাজার, কতটা তুলতে হবে? মুফতি সাহেব বলছে ফতোয়া, কুয়ার একটু পানি তুলতে হবে না। কেন? ব্যাঙ নবীকে ভালোবেসেছে, তাই কুয়ার পানি পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? তাহলে গিরগেটি নবীর দুশমন, টিকটিকি নবীর দুশমন। যখন ওরা বলছিল না না এর মধ্যে মনে হয় নবী আশ্রয় নিয়েছে, পাশে ছিল টিকটিকি, সে ঠিক ঠিক করতেছে, সেই থেকে আল্লাহ ঘোষণা করে দিলেন টিকটিকি নবীর দুশমন। কথা বুঝেছেন? তাহলে মানুষের মধ্যে ওয়াহাবি আছে, পশুর মধ্যে ওয়াহাবি আছে। গিরগেটি নবীর দুশমন, টিকটিকি নবীর দুশমন, কবুতর নবী প্রেমিক, মাকড়সা নবী প্রেমিক, ব্যাঙ নবী প্রেমিক। জোরে বলেন। কথা বোঝেননি? আমার রাগ করলেন? আব্বাসি আমার সোনা মানিকের, অনেক কথাই না আপনাদেরকে আমি বললাম। বাবা আমার টাইম হয়ে যায় না, 10 হয়ে যাচ্ছে, কখন বাজলো? আব্বা আমার সোনা মানিক, ওই গানের সুরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ঢুকেছিলেন, নবীকে আপনার বাইরে রেখে বলেন হুজুর আপনি বাইরে অপেক্ষা করুন, যদি গুহার মধ্যে কোনো বিষধর জীব থাকে আমি আবু বকরকে আঘাত করবে, আপনার কোনো আঘাত হবে না হুজুর। আমি আবু বকর আমার জীবনের থেকে বেশি আপনাকে মহব্বত করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে আগে ঢুকে গেলেন। বাবা আমি নিজে ঢুকেছি তো তাই বুঝতে পারছি, ঠিক এইভাবে গুণ মেরে ঢুকতে হয় নিচে হয়ে। তো সিদ্দিক প্রথম ঢুকেছেন, ঢুকে দেখতেছেন সালা, তো সব বন্ধ করে দিলেন কাপড় দিয়ে, কিন্তু একটা বন্ধ করতে পারেননি। সেই জায়গায় উনি পায়ে পা দিয়ে এবং গোড়ালি দিয়ে বসে আছেন। নবী পাককে ডেকেছেন, নবী পাক এলেন, আর বসতে তো পারা যাবে না, তাই আমার নবী পাক করলেন কষ্ট, তেমনি ক্লান্ত হয়ে আছেন। জাং মোবারকায় মাথা দিয়ে নবী চোখ মোবারকা বন্ধ করে রেখেছেন, আর এদিকে এক সাপ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার পায়ে আঘাত করছে, আঘাত করছে। সাপ যখন 1000 বছর বয়স হয় তখন তার মাথায় চুল গজায়, যখন সাপের 2000 বছর বয়স হয় তখন তার মাথার চুল পড়ে যায়, তাকে বলে গান্দা সাপ। ও চা এনেছিলেন, ও খেয়াল নাই, নিয়ে যান, ঠান্ডা হয়ে গেছে। চা করেন মানে ওদিকে খেয়াল নাই, এদিকে বলছি তো খেয়াল নাই। রাগ করলেন আমার কথায়? বলবো না ছেড়ে দেব?
আব্বা আমার এমন সময় সাপ 2000 বছর বয়স হলে তার মাথার চুল পড়ে যায়, তাকে বলে গাঞ্জা সাপ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার পায়ে কামড় মারতেছে আমি জানি, কিন্তু আমি পা বার সরাচ্ছি না, এই কারণে নবী আমার জাঙ্গে মাথা মোবারকা রেখে আরাম করছেন। আমি যদি পা টানি আমার নবীর আরামে ত্রুটি হবে। আমি আবু বকর জীবন দিতে পারি, কিন্তু আমার নবীর আরামে ত্রুটি দিতে পারি কেন? আল্লাহ কোরআন মাজিদে নবী সম্পর্কে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা আই কালি কমলি ওয়ালে কম কালা কম্বল ওড়নে ওয়ালে, আপনি রাতের কিছু অংশ ইবাদত করুন, কিছু অংশ আরাম করুন। আব্বা আমার, যে নবীকে আল্লাহ আরাম করতে বলছেন, আমি আবু বকর কেমন করে তাকে ডাকবো? সুবহানাল্লাহ। জীবন দিতে পারি, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরামে ত্রুটি ঘটাতে পারি না। বাবা আমার কিতাব বর্ণনা দিচ্ছে, সাপ একবার কামড় মারিনি, দুইবার কামড় মারিনি, 70 বারের বেশি কামড় দিয়েছে বাবা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা মোবারকটা কালো হয়ে যাচ্ছে বন্ধু, এত কালো হয়ে যায় বিষের জ্বালায়। সিদ্দিক তবু পা মোবারকা সরায় না। ও আমার জওয়ান যুবকেরা, এমনি করে চোখ দিয়ে টপ করে পানি পড়তে আরম্ভ হয়ে গেছে। আমার নবী জাং মোবারকা আরাম করছেন, আর এই চোখের পানি আমার নবী পাকের চেহারা মোবারকায় পড়েছে। যুবক, আমরা কাঁদি, চোখের পানি রুমালে মুছে নে, হাত দিয়ে চোখের পানি ফেলে দে, কিন্তু আমার নবী পাকের চেহারা মোবারকার উপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মোবারক থেকে পানি যখন পড়ে গেছে, আমার নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকায় কত নসিব ভালো। চোখের পানি আমার নবী পাকের পবিত্র চেহারা মোবারকায় পড়েছে। যে নবীর চেহারা সম্পর্কে আল্লাহ পাক নিজে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাক। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, আওলাদে মুজাদ্দিদে সামান, আওলাদে মুজাদ্দিদ, নারে তাকবীর। ওঠেন বাবা, মোহাব্বত সালাম, আলহামদুলিল্লাহ, একটু সালামও পড়লে হুজুর এসে আদবও হবে, সবই হবে।